Hello, good people. Assalamu alaikum. Welcome back to Easy Learning with Dr. Saida. ম্যাঙ্গো কুলফির ভাইরাল রেসিপিটা ট্রাই করেছি। আর এইটা আমি ৩ বারের মতো ট্রাই করে পারফেক্টলি বানাতে পেরেছি। সো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। সেটাকে আমি জাল দিয়ে রিডিউস করে 200 ml এর মতো করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আস্ত এলাচ দিয়ে তারপর সেটা আবার পরে তুলে নিতে পারেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ৫-৬ চা চামচের মতো চিনি দিয়েছি। সাথে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আ এই চিনিটা আসলে আপনাদের ইচ্ছা বা টেস্ট বাড এর অনুযায়ী ডিপেন্ড করে কে কতটুকু দিবেন। শুধু চাইলে আপনারা কনডেন্স মিল্ক দিয়েও বানাতে পারেন অথবা চিনি দিয়েও বানাতে পারেন অথবা দুটো মিলিয়ে বানাতে পারেন। আচ্ছা, সো তারপরে আমি এখানে একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম। ২ টেবিল চামচের মতো। তারপরে এই তো একটু নাড়াচাড়া করে দুধটা একটু ঘন হয়ে যখন আসবে, তখন আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দিয়ে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এবারে আমি ২ টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ট্রিকি আ একটা প্রসেস এ আমের আটিটা বের করতে হয়। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। এটা আসলে দেখতে যতটুকু ইজি মনে হয় আসলে এটা মোটেও এতটা ইজি না। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এভাবে ছুরি দিয়ে কেটে তারপরে হাতটা ভালোভাবে ধুয়ে অথবা গ্লাভস পরে আপনারা আমের আটিটা একটু টুইস্ট করে নেবেন। তাহলে দেখবেন এটা ইজিলি রিমুভ হয়ে যায়। আদারওয়াইজ এটা রিমুভ করা খুবই কঠিন। আচ্ছা, তারপরে আমি আমের ওখান থেকেই একটু পিউরি নিয়ে যে ক্ষীরটা বানিয়েছি সেটার সাথে মিশিয়ে দিলাম। তারপরে আমি জাস্ট আমের ভেতরে এই আ ক্ষীরটা ফিল করে নিবো একদম সম্পূর্ণভাবে। অ্যা একদম সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার পরে এভাবে আমি আমটাকে ওভারনাইট ফ্রিজিং করব। এট লিস্ট 12 টু 15 আওয়ার্স এর মতো ফ্রিজ করতে হবে। তাহলে প্রপার কনসিস্টেন্সি টা থাকবে। এবার আমি আ জাস্ট আমের যেই বাকলটা আছে সেটা আ আ সরিয়ে নিচ্ছি। তারপরে জাস্ট কেটে নিলেই হয়ে গেল। বাট এখানে একটু জিনিস খেয়াল রাখতে হবে। আপনারা যখন এটা খাবেন বা সার্ভ করবেন, তার ঠিক আগ মুহূর্তেই ফ্রিজ থেকে খুলে বের করবেন। আগে বের করে রেখে দিলে এটা কিন্তু লিকুইডই হয়ে যাবে। তো এটা সবাই ট্রাই করবেন। এটা খুবই মজা খেতে। I must say আর বানাতেও কিন্তু ইজি। সো সবাই ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।